দেখুন, আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। আজকের দিনে বন্ধ, ধর্মঘট, চাকা জাম এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল, একটি গণমুখী সরকার চলছে, উন্নয়নের সরকার চলছে। তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দাওয়া ছিল অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল। এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি, তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরও যে বাস অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখতো তার যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগী হয়েছি। এখন মূলত দুটি সংগঠন মিলে এই বন্ধ ডেকেছিল। আমরা তাদেরও বলেছিলাম যে আসুন আবারও আলোচনা হতে পারে, আলোচনা একাধিকবার হতে পারে, আমরা তাতে বসতে আগ্রহী আছি। এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয়, তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন, কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সর্বস্তরের মানুষের জন্যই এই সরকার কাজ করে চলেছে। আমরা একদিকে যেমন যাত্রী সাধারণের কথা ভাবি, তারা যাতে পরিবহনের সার্ভিসটা পায়, তেমনি সঙ্গে সঙ্গে যারা বাস চালান, যারা বাস মালিক আছেন, যারা ড্রাইভার আছেন, তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে, তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি। সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে, সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের উপরেই হওয়া উচিত। সেটা আইনগত লড়াই চলছে, সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে। তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল, টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে, আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কি না। তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয়, সেগুলো কমানো যায় কি না। দেখুন, আমাদের কলকাতাতে ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি এবং সেফ ড্রাইভ সেভ লাইফ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্স ব্যবহার করছি। আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে। এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয়। আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুষ্ঠুতা আসে। আমরা বাস মালিকদের বলেছি যে আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং বাস নিয়ন্ত্রণের মধ্যে চালান যাতে দুর্ঘটনা কমে যায়। এবং যে কেসগুলো অতীতে আছে সেই কেসগুলো নিয়েও আমরা বিবেচনা করছি যে সেটা কিভাবে কতটা রিলিফ দেওয়া যায়, আমরা নিশ্চয়ই সে চেষ্টা করব। সংযোগ পোর্টালের কথা বলেছেন, আমরা বলেছি সংযোগ পোর্টাল যেটা আমরা ওপেন করেছি সেটা 31শে মে পর্যন্ত অতীতের যত কেস আছে সেগুলো সংযোগ পোর্টালের সাথে যুক্ত হচ্ছে না, এটা আমরা বাস মালিকদের বুঝিয়েছি। এবং আগামী 3 মাস সংযোগ পোর্টালটা চালু থাকুক, তারা দেখুক যে কোথায় অসুবিধা হচ্ছে। অনৈতিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস মালিককে হ্যারাস করার জন্য কোনো মামলা দেওয়া কিন্তু সরকারের উদ্দেশ্য নয়। যদিও এই 3 মাস চলুক, চলে দেখে তারা যদি স্যাটিসফাইড হয় যে না ঠিক আছে তাহলে এটা চলবে, না হলে 3 মাস পরে আমরা আবার আলোচনায় বসবো। আলোচনায় বসে আমরা কিন্তু এটার সমাধান একটা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে, যত অ্যাপ ক্যাব চলে, তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে
এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে। ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে, যে আমরা মাঝে মাঝে মিটিং করে কি কি সমস্যা উঠে আসছে সেগুলো আমরা বিবেচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তবে আমার একটাই অনুরোধ থাকবে, বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতিও অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করুন, করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়, যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায়, সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে।